মালয়েশিয়া দুইটা সেক্টরে নতুন করে 2024 সালে কলিং খুলছে, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়া দুটো সেক্টরে নতুন করে কলিং খুলবে, পাম বাগানে এবং রাবার বাগানে, থাকছে বিস্তারিত। কলিং বিষয়ে বিস্তারিত কথা বলবেন ঝিনাইদহ থেকে মমিনুল ইসলাম মমিন ভাই। আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাইয়া, আমরা তো অনেক নিউজে, মালয়েশিয়ার নিউজে খবর পাইছি যে 2024 সালে নতুন করে মালয়েশিয়া দুটো সেক্টরে নতুন করে কলিং খুলবে, এরকম আমরা আশ্বাস পাইছি। তো আপনি যদি এই বিষয়ে বিস্তারিত বলতেন তাহলে আমার দর্শকের অনেক উপকার হতো, যদি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে যারা বাংলাদেশে আছেন, আপনারা জানেন যে ইতিমধ্যে 31শে মে বাংলাদেশের যে লোক মালয়েশিয়া আসছে তার লাস্ট ডেট ছিল, লাস্ট ফ্লাইট ছিল, এবং এই কলিংটি 2022 সালে খোলে এবং লাস্ট 31শে মে ফ্লাইট শেষ হয় এবং অনেক বাঙালি ভাইয়েরাও আসতে পারেননি মালয়েশিয়ায়। তো ইতিমধ্যে জুলাই মাসের একটা সার্কুলার আসছে। এটা হলো মালয়েশিয়ার একটা টিভি নিউজে, যে সার্কুলারটা এমন কি যে কলিংয়ে সমস্ত বিষয়ে আগে কলিংয়ের প্রতিটা সেক্টর থেকে নিয়োগ দিয়েছে এদেশের নিয়োগকর্তা, কিন্তু তারপরেও দুইটা সেক্টরে পর্যাপ্ত পরিমাণ কর্মী পায়নি তারা। এজন্য আবার নতুন করে এদেশের সরকার 2024-এর জুলাই মাসে একটা ঘোষণা দিয়েছে আর কি। এখনও কনফার্মভাবে ছাড়িনি, তবে ঘোষণা দিয়েছে যে দুইটি সেক্টরে লোক সংকট। একটা সেক্টর হলো রাবার বাগান আর একটা সেক্টর হলো পাম অয়েল বাগান। যেহেতু আপনারা জানেন যে মালয়েশিয়ার কিন্তু নিয়ম আলাদা, যতই লোক থাকুক যে কোম্পানির নামে আপনি আসবেন সেই কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, নয়তো অবৈধ। সুতরাং এখানে মালয়েশিয়ায় পাম অয়েল সেক্টরে লোক কম আসছে, রাবার সেক্টরেও লোক কম আসছে, কিন্তু অন্যান্য সেক্টরে লোক যথেষ্ট পরিমাণ আছে। এই জন্য এদেশের সরকার আবার নতুন করে নিয়োগ দিতে যাচ্ছে। তো যারা এই সংবাদটি শুনেছেন কিছু লোক, হয়তো আবার কিছু লোক এখনো শুনেননি। তো একটা কথা বলতে চাই যে মালয়েশিয়ার কিন্তু অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই শোচনীয়। কাজের সংকট বলতে চাই, কাজের সংকট, যার কারণে এদেশে এখন যতই নিয়োগ দিক, আমি মনে করব যে কোনো বাঙালি ভাই না আসাই ভালো হবে। কি জন্য? যেই লোকগুলো একসময় ফিল আপ হয়ে যাবে, কিন্তু নতুন করে যদি আপনারা আসেন, আর বিশেষ করে যারা পরিশ্রম করতে পারেন না, তারা কিন্তু এই পাম অয়েল বাগান কিন্তু খুব পরিশ্রমের কাজ, যার কারণে কিন্তু কলিংয়ের লোক সংখ্যা কম আসে। তারপরে অনেকে না জানে আসে যে আমি বিদেশ যেতে পারলে হয়তো অনেক কিছু করতে পারবো, কিন্তু না ভাই, বিদেশের কিন্তু সেক্টর, এক এক সেক্টরের কাজ এক এক রকম। এই পাম অয়েল সেক্টর আর কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক পরিশ্রমের। আপনি মালয়েশিয়ায় আসেন বা অন্য দেশেই যান, কনস্ট্রাকশনের কাজও অত্যন্ত পরিশ্রমের, এবং মালয়েশিয়ায় পাম অয়েল বাগানে প্রচুর পরিশ্রমের কাজ ভাই। দেশে যারা অত্যাধিক পরিশ্রম করেছেন তারাও এসে হার মেনে যায়। সুতরাং এই পাম অয়েল বাগানে কিন্তু হয়তো বেতন আছে, ভালো ইনকামের সুযোগ আছে, কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করা লাগবে। সুতরাং এইগুলো আপনারা মাথায় রাখবেন। নতুন করে কলিং খুললে আবার নতুন করে আপনারা ঝাঁপাই পড়বেন বা আসার জন্য চেষ্টা করবেন, এটা করবেন না। দেশে যদি কাজ করার কোনো কাজে নিয়োজিত থাকেন সেটা করে ভালো হবে। যদি একান্তই অনেক পরিশ্রমী করা ভাইয়েরা আছেন যারা দেশেও পরিশ্রম করতে পারেন কিন্তু বর্তমানে বেকার রয়েছেন, তারা সরকারিভাবে, সরকারি যে এজেন্সির মাধ্যমে আসতে পারবেন, যদি নিয়োগটা পরিপূর্ণভাবে সার্কুলার দেয়। এখন এরা নিয়োগটা প্রস্তাবিত করে রেখেছে, কিন্তু কবে থেকে খুলছে এটা এখনও জানায়নি। জানালে ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো। তবে আমার মতে যাদের কাজ রয়েছে দেশে, তারা এই কলিংয়ে না আসাই বেটার হবে। কারণ কি, মালয়েশিয়া এবং অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, কাজের অবস্থা খারাপ। যেহেতু ওইসব সেক্টরে লোক নাই, ওরা সরাসরি কোম্পানি ভিত্তিক লোক নিয়োগ দিচ্ছে।
তারপরেও কিন্তু যদি লোক না পাই, এই দেশের যে লোক আছে বর্তমান, অনেক লোক আছে কিন্তু বাঙালি ভাইরা অনেকটা ফিল আপ হয়ে যাবে, অবৈধভাবে হোক বা এজেন্টের লোক হোক যে কাজ করবে। সুতরাং নতুনভাবে আসার জন্য অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে যে গেলে ভালো হবে না দেশে আমি ভালো আছি। আশা করি বুঝতে পেরেছেন। আর পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমরা জানাই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মালয়েশিয়ার বর্তমান অবস্থা। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। ওকে দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।